তো আজকে আমরা খেলতেছি মাইনক্রাফট সার্ভাইভালে। তো চলো আজকে খেলা যাক আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল পার্ট 1। তো আজকে আমরা পার্ট 1 খেলবো, তো আবার মাইনক্রাফটে। তো প্রথমে আমরা উড কাটবো। ওয়াও, গাছগুলো অনেক সুন্দর লাগছে, চেরি ট্রি। এটা কাটে নিই আগে। আমরা এখানে একটা বাড়ি বানাতে হবে, একটা ভিলেজ খুঁজতে হবে, আর অনেক কিছু করতে হবে সার্ভাইভ করার জন্য। এবার আমাদেরকে না সোয়ার্ড বানাতে হবে। প্রথমে প্ল্যাঙ্ক বানাই নিই, এটা ক্রাফটিং টেবিল, তারপর কয়েকটা লাঠি মানে স্টিক, তিনটা এনে রেখে তারপর আমরা এখানে বানিয়ে নেব সোয়ার্ড, একটা এক্স এবং একটা পিকেক্স। এবার আমরা আমাদের ভিলেজ খোঁজার জন্য যাচ্ছি। আমরা এগুলো পিক দেখতে পাচ্ছি, এগুলোকে আমি মারবো। আলাই যায়, শিপও পাই গেছি। কাউ পাই গেছি, যা পাবো না খালি মারে দেবো। আরো কি আমরা এই গাছটা কাটবো, উডের অনেক দরকার আছে, এই গাছটা কাটতে দিই। এখানে একটা ব্লক আছে, এটাও কাটি। কে ভিলেজ খুঁজতে হবে, চলো। সামনে একটা ভিলেজ, তার আগে গিয়ে একটা শিপ মারি। এই খুশিতে আমরা এই গরু শিপ যাই পাবো তাই মেরে দেবো, একটা বেড হয়ে যাবে আমাদের। বাহ, বেশি খোঁজা লাগলো না। এখানে মনে হয় একটা কেভ আছে এইখানটাতে। এবার আমরা ধীরে ধীরে একটা বাড়ি বানাবো। আমরা না আমাদের বাড়িটা পিঙ্ক কালার বানাবো। আগে দেখি চুরি করা যায় নাকি কিছু, চুরি করার মাল সামান যদি থাকে না তো ভালো। চেষ্টা আছে, কিছুই নাই চেষ্টার ভিতর। বেড আছে, আয়রন গোলেম কোথায়? আয়রন গোলেম খুঁজতে হবে আমাদের। এখানে এটা কি? এই কিউটি কিউটি বিড়াল, হেই বিড়াল, এই ক্যাট, এই ক্যাট, একটু দাঁড়া 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 দাঁড়া, শুনবি না তো আমার কথা? তো জোরে জোরে তো মারিছি, শুনবি না? মারিছি। ও ভিলেজটা তো অনেক সুন্দর। চেষ্টা আছে, ব্রেড আছে, থাক গরিব মানুষ না, খাবার খাইতে পারে, খাবারের দরকার তো আমার।
একটা লেদার আমার আছে, নিয়ে নে, কেউ তো আর দেখেনি। কত কষ্ট করে এগুলা করছে, ফার্মিং করছে কত কষ্ট করে, কিন্তু এগুলা আমি এখন না নিয়ে যাব, সব নিয়ে যাবো, কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না, জাস্ট ফার্মিং করবি এবং আমি এসে প্রতিদিন এগুলো তুলে নিয়ে যাব। বাকিগুলো তোর জন্য রেখে দিই। হ্যাঁ, দয়া করলাম, যা বাজা লিখে দৌড়াইতেছে কেন? কোনো চুরি টুরি হচ্ছে নাকি দৌড়ায়? এক ঘরের ভিতরে দুজন থাকবি, দুজন থাকবি, যা বাইরে যা, যা আবার তো না বলছি বাইরে যে। হ্যাঁ, না আমার বাড়ি কোনটা হবে? এখানে আর একটা ঘর আছে, শ্যাডেল, হ্যাঁ এটা এটা দরকার আমার। আর কিছু হেলমেট পাই গেলে এখন হবে, আর বুট পাই গেলে। সামনে চেরিটি আছে অনেকগুলো। এই ভিলেজটা তো অনেক বড়, নিচে একটা ঘর আসছে, এখনই তো পড়ে যেতাম। কোন দিকে? এদিক এদিক কত করে না চেষ্টা আছে। কি গরিব ভিলেজার গুলো, আমিও তো একটা গরিব। আমার কাছে কিছুই নেই, বেশি কিছু তো নেই। কতগুলো বেড খারাপ, আর মাত্র একটাই আছে আমার কাছে। এই রাস্তাটা কোথায় যায় আমাদেরকে দেখা উচিত। এই গাছটা আমার যাইতে সমস্যা হচ্ছে, এই গাছটাকে আমি কেটে দেই, কাটে দিই গাছটা। সবগুলা গাছ কেটে দেবো, যতগুলা গাছ আছে সব কেটে দেবো, সব। এই যে রাস্তা, কত সুন্দর লাগতেছে রাস্তাটা, কিন্তু চুরি করবো পরে, একটা কিচ্ছু রাখবো। এই রাস্তাটা কোথায় গেছে? এগুলা সুন্দর মতো গাছের উড কালেক্ট করে তারপর আমরা কালকে একটা ঘর বানাবো। কয়টা উড হলো আমাদের? 21টা, 21টা মাত্র, আরও লাগবে আমাদের। তার জন্য সবগুলো গাছ কেটে নেবো। বাড়িটা হবে অনেক বেশি বড় আর অনেক বেশি সুন্দর। এক সেকেন্ড, আমি আমার বাড়িটা বানাবো পিঙ্ক কালার, আমি এগুলা কেন কাটতেছি? আচ্ছা সমস্যা নেই, অন্য কাজে লাগানো যাবে। রাত হয়ে গেছে, যাই ঘুমাইছি, কালকে সকালে অনেক কাজ আছে। আমার আজকে থেকে এটাই, আজকে থেকে আমার ঘর। চেস্টের ভিতরে গেলে রাখিয়ে দিই। এখন গিয়ে আমরা এই চেরিগুলো কাটবো, নামবো কিভাবে? ড্যামেজ খাই দিলাম, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এটাকে আমি শুধু উঠতে হবে।
এই যে অনেকগুলো গাছ, সবগুলো গাছ আমি কেটে দেবো। চেরি ট্রি, এটা দেখতে কি সুন্দর লাগে না? একটা মুরগি, কত কিউট! আরে আরে আরে, আচ্ছা দেখি একটু, দেখতেই না বাইরে, এগুলো নিয়ে যাই, যদিও কাজ আছে। এগুলো আমি আমার বাড়ির সামনে লাগাই দেব। এগুলো স্টিক পড়ে গেছে, ভালোই। এগুলো আমি সবগুলোই নিয়ে যাব আমার বাড়িতে, তারপর এগুলো আমার বাড়ি ডেকোরেট করার সময় এগুলো আমি না ব্যবহার করব। ইউজ করলে হয়তো আমার বাড়িটা দেখতে একটু সুন্দর লাগবে। কয়টা নিলাম, অনেকগুলো হয়ে গেছে, আর লাগবে না। তাই গাছ করতে কি আর কোনটা কাটা যায়, আর কোনটা কাটা যায়, সবগুলো গাছ তো সুন্দর। আচ্ছা এই গাছটা কাটি। আমার এক্স তো ভাঙে গেল, এবার কি করবো? একটা বাড়ি, ওদের তো কোনো অভাব নেই। এটাই না, কি উল্টাপাল্টা কাম কাজ করি না করি। কোনো গাছটা জানি কাটতেছি না, ওই যে এটা কাটছি, কাটিয়ে ছাড়ো। বাড়িটা কোথায় বানাবো? সুন্দর একটা জায়গা দেখে তারপরে বাড়িটা বানাবো। তাতে কাট তো কাটতাম। এইটাও কাট, কয়টা ব্লক কাটলাম? 19টা মাত্র, আরও কাটতে হবে। পুরো জঙ্গলটাই শেষ করে দিতে হবে। তাড়াতাড়ি কাটছি। আমাদের ঘরটা বড় করে বানাইতে হবে, অনেক সুন্দর হবে। বানাতে পারি না, তারপর অনেক সুন্দর হবে। তো অনেকক্ষণ ধরে গাছ কাটার পর ফাইনালি 64টা হয়ে যাবে, 62টা হয়েছে। এটাই আমাদের লাস্ট গাছ। হয়েছে, মনে হয় আর কাটা লাগবে না, বাড়ির দিকে যাই, আর ভালো লাগে না তো গাছ কাটতে, গাড়ি বা ভালো লাগে। যাই, কোন দিক থেকে যেন আসছিলাম, ওই যে পাহাড়টা থেকে আসছি। ওই যে আমাদের ভিলেজ দেখা যাচ্ছে, লেটস গো। ওই যে যেখানে পাই সেগুলোকে মারে দিই, তো জোরে দৌড়ে। হ্যাঁ, এই যে শিপ, ড্যামেজ খাইতে নিচে যেতে হবে।
মাত্র তো একটা ড্যামেজ খাইছি। বাহ, শর্টকাটে ভাই। হাতের উপর উঠতে হবে। কি ব্যাপার ভাই? আচ্ছা, ফাইনাল আমরা উপরে উঠে গেছি। জায়গাটার এই অবস্থা কি? আমার কাছে কি আছে? ডার্ক তো মাত্র দুইটা আছে। এটা তো কিছুই হলো না। যাওয়ার জন্য তো রাস্তা বানাইতে হবে। আমাদের ভিলেজের যে জনগণগুলো থাকে ওদের জন্য আমরা এখানে সুন্দর একটা রাস্তা বানিয়ে দেবো, যাতে ওরা যাওয়া আসা করতে পারে এবং আমাকে এখানকার রাজা বানিয়ে। যদি ওদের বাড়ি থেকে চুরি করছি কোনো ব্যাপার নাই, একটু একটু চুরি করলে কিছু হয় না। এই তো আমরা একটা রাস্তা বানিয়েছি, কিন্তু একটু লাগাই দিই, ব্লক শর্ট করছি। এবার আমরা উপরে গিয়ে দেখবো যে যাওয়া যায় নাকি। জানা আমাদের রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন থেকে আর চুরি করব না। চুরি করা একটা খারাপ ব্যাপার। বাহ, ভালোই ব্রেড আছে, কেউ সমস্যা না। এই মাঝে মধ্যে একটু অকাম করলে কিছু হয় না। খাইনি আমরা আমাদের ঘরটা কোথায় বানাবো না, এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। ঘর কই বানাবো যায়? ভিলেজ টাইম তো অনেক সুন্দর। তো এই ঘরটা কোথায় বানানো যায়? কোথায় বানানো যায়? নিচে নামিয়ে আনো। এইখানেও আমাদেরকে একটা রাস্তা বানাতে হবে ভিলেজারদের জন্য। এইখান দিয়ে নামতে হলে অনেক ড্যামেজ খাইতে হবে রাস্তা না থাকলে। চোখের সামনে এগুলো কেন আছে? মারতে ইচ্ছা করে দেখলে। এখন সূর্যটা ডুবে যাবে, তারপর আমরা ঘুমায় যাবো। কাউটাকে মেরে দিই, মেরে দিছি, লেদার পাই গেছি। এটাকে মারবো, কত কিউট। এটা উপরে, বাহ, এটার উপরে ওঠা যায়। নামাই দিই না, দাঁড়া, তোকে এক্স দিয়ে মারবো, বেশি তর পায় মারবো। আমাকে না মারে শিব, খালি আমার বাড়ির শিব চোখের সামনে কেন সাথে। যাক, এবার আমরা সূর্যটা দেখতে দেখতে ঘুমায় যাব। সূর্য দেখতে দেখতে তো ঘুমায় যেতে পারবো না, এই জন্য ঘুমায় যাই। ফাইনালি সকালে ওঠে। ক্রিপার যাতে না থাকে, ক্রিপার থাকলে সব শেষ। এই ক্রিপার খালি ফাটে সামনে এসে, কিছুই নেই। বাহ, কোথায় বাড়িটা আমাদের বানানো যায়? বাড়িটা বানানো কেমন হবে? খাটিয়ে একটা জায়গা, সব জায়গায় তো মৌমাছি দিয়ে ভরা। কোন দিকে যে বাড়িটা কোন দিকে বানানো যায়? বাড়িটা কোথায় বানাবো? একটা কাজ করি, আমরা বাড়িটা এইখানটাতে বানাই। তার জন্য আমাদেরকে জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আমাদের বাড়িটা হবে ছোটও না বড়ও না, মিডিয়াম সাইজের, অনেক সুন্দর। বাড়ি বানানো আসে না, কিন্তু তারপরে মানে ট্রাই করবো, চেষ্টা করবো বাড়িটা বানানোর জন্য। বাহ, এই ঘাসগুলোকে প্রথমে পরিষ্কার করতে হবে।
আমাদেরকে একটা ফার্নেসও বানাইতে হবে। এরপর আমরা ক্রাফটিং টেবিলটা এইখানটাতে রাখবো। একটা শভেল বানাবো যাতে দাগ দিয়ে নিতে পারি। এই যে শভেল একটা বানাই নেব যাতে আমরা দাগটা দিয়ে নিতে পারি বাড়িটা কতটুকু বানানো লাগবে। হ্যাঁ আমার জায়গা থেকে এসে দাঁড়ায় কি রে দুইটা আমাদের বাড়িটা হবে এতটুকু। না একটু বড় করা মনে হয় দরকার, নাকি একটু বেশি বড় হয়ে গেছে? মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। দুইটা ব্লক মনে হয় হাঁটাতে রাখবে এতটুকু। হ্যাঁ বাড়ি বানানো পারি না জন্যই তো এত দাগ টাগ দিতে হয়, নাহলে পরে আবার ব্লক ট্লক ভাঙতে হবে। আমাদেরকে তো স্টোনও লাগবে, স্টোন তার জন্য কিছু স্টোনও লাগবে, না দিলেও হবে কিন্তু আমরা দিই। স্টোন আর কোথায় পাই? ওই যে ওইখানে আমি স্টোন দেখছিলাম, যাই স্টোনটা এই যে এখানে এখানে অনেকগুলো স্টোন আছে। সমস্যা নেই বাড়িটা আমরা বানাবোই। আমাদেরকে তো একটা টর্চও বানানো উচিত। কি টর্চ ফর্চ বানানো, এখান থেকে এটা নিয়ে নিই তাই হয়েছে। একটা টর্চ রাখি, না আবার ঘোরা শুরু করি। কতক্ষণ যেন খুঁটতে লাগবে? স্টোনের একটা পিকেজ বানাই তার আগে এটা শেষ করি। এবার যাই হয়তো এতগুলো দিয়ে হয়ে যাবে। বাইরে জানি কই যেন দাগ দিছিলাম, এই যে ঠিক এইখানটাতে আমরা আমি প্রথমে একটা সোয়ার্ড বানাবো। ফাইট তো করতে হবে না, তারপর এইভাবে আমরা এগুলা দেবো। বাড়িটা অনেক সুন্দর হবে। বাড়িটা মানে একটু বেশি বড় হয়ে গেছে, যে আমার স্টোন শেষ হয়ে গেল। হ্যাঁ পুরোটা একটু কভারই দিতে পারলাম না, তাতেই শেষ। এবার তাহলে আবার কীভাবে ম্যানেজ করতে হবে? আমার কাছে একটা স্টোনও নেই যেটা দিয়ে
আরেকটা মনে হয় কাটতে হবে ওগুলো, 3টা লাগে। এবার একটা পিকেক্স হবে। এবার আমরা গিয়ে অনেকগুলো স্টোন কালেক্ট করব। যাই, আমি নিচে যাবো ধীরে ধীরে। এবার আমরা অনেকগুলো স্টোন কালেক্ট করি। স্টোন কালেক্ট করছে অনেকগুলোই, 56 না, আরও কালেক্ট করতে, ওটা দিয়ে তো কিছুই হবে না। এবার বাইরের আবহাওয়াতে যাই আমরা, সকাল হলো নাকি দিন হলো নাকি রাত হলো। এই এখন মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। আমরা এবার ব্লুগুলো লাগাই দেবো, জানি হবে না। একটা বাড়িও বানাতে পারতেছি না তাড়াতাড়ি। থেকে মনে আরো স্ট্রং লাগবে। এবার মাইনিং করতেই থাকবো, এতগুলো স্টোন আনবো যে পুরো বাড়ি কমপ্লিট করার পরেও আমার স্টোন আরো বাড়তি বেশি থাকবে। সন্ধ্যা হয়েছে না, সন্ধ্যা হোক আর রাত হোক আমি আমার মাইনিং চালিয়ে যাবো। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, যে টর্চটা যে এখানে আনি, টর্চ চলে আয় আমার কাছে। সবসময় শর্ট হাতে রাখা দরকার। ও সেই কখন দিয়ে মাইনিং করতেই আসি বারবার যাই, বারবার মাইনিং করতে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আরও মাইনিং করবো, কোনোই ব্যাপার না। এবার মনে হয় হয়ে যাবে। আর একটু করি, বারবার আসতে ইচ্ছে না। এবার মনে হয়ে যাবে। এবার আর না, এবার আমরা গিয়ে ঘুমাই যাই। হ্যাঁ এখন আমরা ঘুমাই যাই। তোমার কে মারতেছে? স্কেলেটন, স্কেলেটন কারণে আমাকে মারবি তুই? ও ভাই ভাই, ও ভাই হারিয়ে ছিল না আমার কাছে, হঠাৎ করে চলে আসছে। ঘুমাই যাই।
বাইরে গিয়ে স্কেলেটন আছে, স্কেলেটন আওয়াজ করছে। আমার হেলথ নাই, আগে খাবার খাইনি, ভাগ্যিস সোয়াটার রাখছিলাম, নাহলে একবারও মারতে পারতাম। কই স্কেলেটন? ক্রিপার 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 আসতেছে। ক্রিপার ফাটলে না অবস্থা খারাপ হয়ে যায়। কোনো ক্রিপার ট্রিপার নাই তো, নাহলে আমার শখের বাড়িটা ভেঙে দিবে। অনেক কষ্ট করে বাড়িটা বানাচ্ছি। অবশেষে আমি অনেকগুলো মাইনিং করে আনছি, জানি না এবার কী হবে। আবার আমরা ফেল হয়ে গেলাম, আমাদেরকে আবার গিয়ে আনতে হবে অনেকগুলো ব্লক, যে আবার গিয়ে কতবার ফেল হইতে হইবে ওইভাবে। সমস্যা নেই, আমাদেরই তো পারি, আমরাই তো থাকবো। ড্যামেজ খাই গেলাম ভাই। তাড়াতাড়ি হ্যাঁ, আমাদের পিকেক্সটাও আছে, সমস্যা নেই, আমাদের কাছে বহুত পিকে গেছে। এই কাঠের পিকেক্সটা আর কতক্ষণ থাকবে? হ্যাঁ, এটাও শেষ হয়ে গেল। আজকে আজকে হচ্ছে নাকি সবাই আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে। ইস, কি একটা অবস্থা। এবার আমাদেরকে এইখানে আসতে হবে, পিকেক্স বানাতে হবে। ওদের কাছে কি নেই, প্ল্যান নেই। আর একটা পিকেক্স বানাবো, আবার যাবো মাইনে। এই দুইটা এখানে দিয়ে যাই, ঠিক আর কটা জানতাম আমাদের আরো লাগবে অনেকগুলো। এবার মাইনে আমরা খালি ফেল হচ্ছি, সাকসেস যে কখন হবে, কতবার যাওয়া লাগতেছে। এরা আসলে খালি ড্যামেজই খাই। এমনিতেই কিছু দেখা যায় না, অন্ধকার। কোনো একটা কোল্ড রোল কিচ্ছু পাইলাম না, এতক্ষণ ধরে মাইনিং করতেছে। তাতে আমার খাবারের হেলথ বেশি একটা নাই, কোনো খাবারও নাই, তো ফার্নেস বানাইতে হবে। ফালতু এতক্ষণ সময় লাগে, কিছু দেখাও যাইতেছে না। না আরো নেই, একটু দেখি হবে। কি কোল? অবশেষে আমরা
কয়লার দেখা পাই গেলাম। কিছুই তো দেখা যাচ্ছে না। লাইটটা এনে নিয়ে আসি। কই সেটা? কি অন্ধকার, কি অন্ধকার! কই জানি রাখার কথা ছিল, কিছুই তো দেখি না এখানে। হ্যাঁ ঠিক আছে, চলো। আবার আমরা এখানে অনেকগুলো করেছি। আরে ভাই, এতগুলা! অবশেষে আমরা আমাদের বাড়ির জন্য টর্চ বানাতে পারবো। এতটুকু ছিল না, অনেকগুলো পেন। যাই আমরা, কিছুই তো দেখি না। এবার প্রথমে আমাদের বাড়ির নিচের মেঝেটা কমপ্লিটেড করবো। আমি অনেকগুলো ব্লক নিয়ে এসেছি এবার। স্টোন কত লাগবে? এতবার ফেল হওয়ার পর অবশেষে আমরা সাকসেস হয়েছি। তো আমাদের এখানে একটা ফার্নেস বানাতে হবে। কই কই এই যেটা ফার্নেস, এখানে রেখে দেব একটা পিস আছে। সমস্যা, এখানে খাওয়ার দিতে হবে। তো আজকের জন্য এতটুকুই। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।